فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا إذا تداينتم بدين إلى أجل مسمى فاكتبوا. بسم الله الرحمن الرحيم. عن عبد الله بن عمرو بن عاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يغفر الله للشهيد كل ذنب إلا الدين. প্রশংসা গুণকীর্তি স্তম্ভ ভালোবাসা সবকিছুর যিনি মালিক তিনি হচ্ছেন আল্লাহ, যে আল্লাহ বিভিন্ন কাজকে বন্ধ করে দিয়ে আমাকে আপনাকে জুমার মসজিদে আসার তৌফিক এনায়াত দান করেছেন। সেই মহান মনিবের দরবারে শুকরিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করি, তাই মুখখানা নড়িয়ে বলি আলহামদুলিল্লাহ। তিনার পরে আখির রাসূল নবী কুলের সেরামণি বিপ্লবী জননেতা, যিনি 63 বছর জিন্দেগিখানা তিনি তার সাহাবী উম্মতের পেছনে কাটিয়েছেন, সেই নবীর প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম মুকাররম, আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বলে নিয়ত করেছি সেটি হচ্ছে বর্তমান দোকানের হালখাতা এবং ঋণ সম্পর্কে। আমাদের সমাজের বর্তমানে এখন ঋণ এমন একটা জায়গাতে পৌঁছে গেছে, মানুষকে একে অপরের সহযোগিতার জন্য যেমন আমরা ঋণ দিই বা কর্জ দিই, ধার দিই, যাতে করে মানুষের উপকার হয়, কিন্তু এই ধার দেওয়ার কারণে কিন্তু আবার সমাজের ভিতরে একটা বিশাল আকারের একটা ফিতনা দেখা দিচ্ছে। আপনি কাউকে 50,000 টাকা ধার দিবেন বা 1 লক্ষ টাকা আপনি ধার দিলেন বা 10,000 টাকায় আপনি ধার দিয়েছেন, সে ধারটা ফেরত নেওয়ার সময়তে কত রকমের বাহানা, কত রকমের আপনাকে অজুহাত দেখায়, যার কারণে আপনি আপনার টাকাটা ঠিক মতো আপনি পাচ্ছেন না। যেখানে আপনার একে অপরের বন্ধুত্ব নষ্ট হয়ে যাচ্ছে, একে অপরের ভিতরে আপনাদের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, আত্মীয়র সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ঋণের কারণে। আবার একটি মানুষ তার মেয়ের বিয়ে দিতে পারছে না বা তার ছেলের বিয়ে দিতে পারছে না, অথবা লোকটি একটি বড় রোগে আক্রান্ত, ডাক্তার দেখাবে, তো সে টাকা পাচ্ছে না, তো আপনি তাকে ধার দিলেন, তার একটা সহযোগিতা হলো। তাহলে এই ঋণ কিন্তু মানুষের উপকার করে, কিন্তু বর্তমান সমাজটা এমন একটি জায়গাতে পৌঁছে গেছে যে আমরা একে অপরের ধার দিতে, কর্জ দিতেও ভয় পাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন সূরা বাকারার ভিতরে 282 নম্বর আয়াত, কোরআন মাজিদের ভিতরে সব থেকে বড় আয়াত হচ্ছে এই আয়াতটি। ঋণ সম্পর্কে যে আয়াত আল্লাহ অবতীর্ণ করেছেন কোরআন মাজিদে, এর থেকে আর বড় আয়াত কোরআন মাজিদের কোথাও নেই। শুধুমাত্র কমপ্লিটলি ঋণ সম্পর্কে আল্লাহ অবতীর্ণ করেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মা ফাকতুবু। হে ঈমানদার ব্যক্তিগণ, যখন তোমরা নির্দিষ্ট সময়কে কেন্দ্র করে তোমরা যখন একে অপরের ধার নেও, কর্জ নেও, তখন তোমরা সেটিকে লিপিবদ্ধ করে রাখো। আল্লাহ বলছেন নির্দিষ্ট সময়ে তোমরা যখন একে অপরের নির্দিষ্ট সময়কে কেন্দ্র করে যখন একে অপরের ঋণ নাও, তখন সেটিকে লিপিবদ্ধ করে রাখো, ফাকতুবু, সেটিকে লিখে রাখো। তারপরে আল্লাহ বিস্তারিতভাবে আলোচনা করছে, তোমরা সাক্ষী রাখো। 2 জন পুরুষকে তোমরা সাক্ষী রাখবে। যদি 2 জন পুরুষ যদি না পাওয়া যায়, তাহলে 1 জন পুরুষ আর 2 জন মহিলা, যদি একটি মহিলা যদি ভুলে যায় তাহলে আরেকজন স্মরণ করিয়ে দিবে। অর্থাৎ মানুষকে যদি আপনি কর্জ দেন, ঋণ দেন, তাহলে আপনাকে 3টি জিনিস ফলো করতে হবে। 1, সেটা নির্ধারিত একটা সময়কে নির্ধারণ করতে হবে। আমি আজকে আপনাকে এটি টাকা দিচ্ছি, আপনি কখন দিবেন, এটা একটা ডেট আপনাকে ফিক্সড করতে হবে। নাম্বার 2, যখন আপনি ঋণ দেবেন তখন আপনাকে লিপিবদ্ধ করে রাখতে হবে খাতার মধ্যে।
যদি আপনি লিখতে না জানেন তো আল্লাহ ইঙ্গিত করে বলছেন যারা জানে তাদেরকে দিয়ে তোমরা লিখিয়ে তোমরা রাখো, যদিও তোমাদের কর্জ ঋণটা যদিও অল্প হয়, অল্প যদি কাউকে বাকি দিতে চাও তাও আল্লাহ বলছেন সেটাও তোমরা লিপিবদ্ধ করে রাখো। আর তৃতীয় নম্বরে আল্লাহ বলছেন তোমরা সাক্ষী পোষণ করো, সাক্ষী রাখো। তাহলে ঋণের ব্যাপারে আল্লাহ এত লম্বা একটি বড় আয়াতে আল্লাহ বিস্তারিত আলোচনা করলেন, মানে যে ঋণ দিতে গেলে ঋণ সঠিকভাবে যদি পরিশোধ না করে তাহলে সমাজের ভিতরে মানুষের ভিতরে এক অপরের ঝগড়া বিবাদ সৃষ্টি হবে। যার জন্য অনেক মানুষ বলতে পারে যে আমি তোমাকে টাকা আমি তোমার কাছ থেকে ধার নিইনি, এটা যেন বলার অবকাশ না রাখে। এর জন্য আল্লাহ সতর্ক করে আমাদেরকে বলছেন তোমরা কাউকে যখন ধার দেবা তখন তোমরা লিখে রাখো। তবে একটা কথা মাথায় রাখো যে তোমাদের হাতে হাতে যদি আদান প্রদান হয়, হাতে হাতে যদি কোনো ব্যবসা আদান প্রদান হয় সেটা লিখার তোমাদের প্রয়োজন নেই। কিন্তু তুমি যদি কাউকে ধার দাও একটা নির্দিষ্ট সময়ের জন্য, তবে তুমি সেটি তুমি লিখে রাখো, সাক্ষী রাখো। এই কথা আল্লাহ কোরআন মাজিদের ভিতরে আমাদেরকে বলছেন। অতএব প্রত্যেকেই আমাদের উচিত যে ঋণ দেওয়ার পূর্বে সেটিকে লিপিবদ্ধ করে দাও। জানাজা পড়াতেন না, চলে আসতেন, আর যদি কার দায়িত্ব নিতেন যে হ্যাঁ আমি ওর পক্ষ থেকে ঋণটা আমি পরিশোধ করে নেব, তাহলে আল্লাহ রাসূল তার জানাজা পড়াতেন। দেখেন অবস্থাটা কেমন, যে আল্লাহ নবী জানাজা পড়াতেন না শুধুমাত্র তার ঋণ আছে বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদা আল্লাহর নবী জৈনক ব্যক্তির কাছ থেকে একটি উট ধার নিয়েছিলেন। উট ধার নিয়েছেন, ওই জৈনক ব্যক্তি এসে আল্লাহ রাসূলকে একটু কড়া ভাবে কথা বলে দিয়েছেন, একটু জোর গলাতে কথা বলে দিয়েছেন। সাহাবীগণ বলছেন একে শায়েস্তা করেই ছাড়বো আজকে, একে শায়েস্তা করেই ছাড়বো আজকে। আল্লাহ নবীকে উঁচু গলাতে কথা বলবে মানে তাকে মারার জন্য, শায়েস্তা করার জন্য তাকে রেডি হয়ে গেছেন। এই সময় আল্লাহ রাসূল বলছেন, আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যেই ব্যক্তি ঋণ দেয়, যেই ব্যক্তি কর্জ দেয় তার বলার অধিকার রয়েছে। মানে আপনি যদি কাউকে ঋণ ধার দেন, টাকা ধার দেন বা কোনো জিনিস যদি আপনি ধার দেন, তাহলে দুইটি কথা বলার অধিকার কার রয়েছে? যে ধার দিবে, এর অধিকার রয়েছে। তো আল্লাহ রাসূল বলছেন তার অধিকার রয়েছে। সে আমাকে বলেছে তোমরা এক কাজ করো, যাও হাটে গিয়ে বাজারে গিয়ে একটা উট কিনে এনে তাকে দিয়ে দাও। সাহাবীগণ উট কিনতে গেলেন, কিনতে গিয়ে দেখছে একই অবস্থা। সেখানে গিয়ে দেখছে যে ও ব্যক্তির কাছ থেকে যে উটটা ধার নিয়েছিল তার থেকে একটু বড় আকারের পাওয়া যাচ্ছে, মানে ভালো, বেশি ভালোটা পাওয়া যাচ্ছে। তখন আল্লাহ রাসূল বলছেন আরে ওটাই কিনে দিয়ে দাও, ওটাই কিনে তাকে দিয়ে দাও। শুনে রাখো, ফা ইন্না খায়রাকুম আহসানুকুম কাদা, তোমাদের ভিতরে উত্তম ব্যক্তি হচ্ছে ওই যে ঋণ করার পর উত্তম রূপে সে পরিশোধ করলো। অতএব আমাদের প্রত্যেকেরই উচিত হবে, আমি কোনো দোকানে আমি ধার নিচ্ছি বা কোনো একজন ব্যক্তির কাছ থেকে আমি টাকা ধার নিচ্ছি, সেটি যেন আমার পরিশোধটা উত্তম রূপে হয়। যদি উত্তম রূপে আপনার ঋণটা যদি পরিশোধ হয়, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তাহলে তুমি হচ্ছে পৃথিবীতে সব থেকে উত্তম ব্যক্তি। আজকে এমন একটা সমস্যা আমরা পড়ে গেছি যে আমরা কাউকে টাকা ধার দিয়েও আমরা আজকে বিপদে। আজকে আত্মীয়তার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আজকে বন্ধুদের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে শুধুমাত্র ধার ঋণ দেওয়ার কারণে। আপনি টাকা ধার দিলেন, তার কাছ থেকে সঠিকভাবে আপনি সেই ঋণটা পরিশোধ পাচ্ছেন না, যার কারণে সম্পর্ক ছুটে গেছে, ভাই ভাই সম্পর্ক ছুটে গেছে, চাচাতো ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছুটে গেছে, চাচার সঙ্গে সম্পর্ক ছুটে গেছে, পড়োশির সাথে সম্পর্ক ছুটে গেছে। একটি মাত্র কারণ, আমি তাকে কিছু টাকা ধার দিয়েছিলাম, সে আমাকে নির্দিষ্ট সময়ে আমাকে ফেরত দেয়নি, যার কারণে ভাইয়ের সাথে সম্পর্ক আজকে বিচ্ছিন্ন হয়ে গেছে। অতএব আমরা যখন ঋণ নেব তখন আমাদের উদ্দেশ্য হতে হবে আমি ঋণটা সুন্দরভাবে তাকে পরিশোধ করে দেব, আমি তাকে সুন্দরভাবে টাকা আবার পরিশোধ করে দেব। এই উদ্দেশ্যে আপনাকে ঋণ করতে হবে। অবশ্যই যদি আপনার তারাতে ঋণ হয়ে থাকে বা যদি নাও হয়ে থাকে, অবশ্যই আপনি নামাজের সময়তে বা বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গাতে আপনি চলতে ফিরতে আল্লাহর কাছে আপনি দোয়া বলবেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবার বলছেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা আপনি বলবেন, এটি হচ্ছে ঋণ পরিশোধের জন্য দোয়া।